পরিসংখ্যান আর তথ্যর নিরিখে লড়াই করতে সামনে আসুন। জায়গা আপনি বাছুন, মঞ্চ আপনি বাছুন, সময় আপনি বাছুন, তারিখ আপনি বাছুন। একদিকে আমি থাকবো মমতা ব্যানার্জির সরকারের রিপোর্ট কার্ড নিয়ে, আর একদিকে বিজেপির নেতা থাকবে তাদের রিপোর্ট কার্ড নিয়ে। কে কৃষ্ণনগর আর নদিয়ার জন্য কি কাজ করেছে কড়ায় গন্ডায় জবাব দিক। দুধ কা দুধ, পানি কা পানি। 10-0 গোল দিয়ে ফোকাট্টা করে মাঠের মায়েরে যদি না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। যারা আমাদের বন্দি করতে চায় 1,30,000 মানুষকে খালি বাংলায় আমাদের হেনস্থা করার জন্য নোটিশ পাঠিয়েছে। লজ্জা লাগে না? আরো 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। আমাদের বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে যারা দাগিয়ে দিয়েছিল, উত্তরপ্রদেশের 4 কোটি মানুষের নাম বাদ গেছে, গুজরাটে 1 কোটি মানুষের নাম বাদ গেছে। সব থেকে কম ডিলিশন যদি কোথাও হয়ে থাকে সেটা আমাদের এই বাংলা। আর এই বাংলায় যেহেতু কম ডিলিশন হয়েছে, নির্বাচন কমিশন আর ভ্যানিশ কুমারকে কাজে লাগিয়ে জোর জবরদস্তি নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে ভারতীয় জনতা পার্টি। আপনি চান যাতে বাংলা আত্মসমর্পণ করে, বশ্যতা স্বীকার করে, মেরুদণ্ড বিক্রি করে মাথা নোয়ায়। বাংলার মানুষ পাল্টাবে না। আপনি বলেছেন পাল্টানো দরকার, আমি একমত আপনার সাথে। পাল্টানো দরকার, পরিবর্তন দরকার। পরিবর্তন হবে আপনাদের। যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করতো, এখন জয় মা কালী আর জয় মা দুর্গা বলে সভা শুরু করছে। পাল্টাবেন আপনারা, পাল্টেছেন আপনারা। গত লোকসভা নির্বাচনে নদিয়া জেলায় যে 2টো লোকসভা আসন আছে, আমাদের দুভাগে সাংগঠনিকভাবে ভাগ করা রয়েছে এই জেলাকে। রানাঘাট সাংগঠনিক জেলা, কৃষ্ণনগর সাংগঠনিক জেলা। লাভ ইউ টু। কৃষ্ণনগর একটা বিধানসভা ছাড়া সব বিধানসভায় তৃণমূল জিতেছে। রানাঘাটে আমাদের প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি। আমি আজ থেকে 10 দিন আগে তেহেরপুরে গিয়ে মিটিং করে এসেছি, যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি, রানাঘাট সবুজময় হয়ে গেছে। কৃষ্ণনগরকে এবার 8-0 তৃণমূলের পক্ষে করতে হবে। আর বাকি বিজেপিকে 50-এর নিচে নামানোর দায়িত্বটা আমাদের, তৃণমূল কংগ্রেসের সৈনিকদের যারা এখানে আছে। এরা বলে আয়ুষ্মান ভারত আমাদের করতে দেয়নি। আপনারা জানেন, আপনাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে আপনারা আয়ুষ্মান ভারত পাবেন না? এখানে কাদের হাতে স্মার্টফোন আছে? হাত তোলো তো। কাদের হাতে আছে? বাংলায় 7.5 কোটি ভোটারের মধ্যে এখন ড্রাফট রোলে 7 কোটি ভোটার, তার মধ্যে 4,40,00,000 লোকের হাতে স্মার্টফোন রয়েছে। আয়ুষ্মান ভারত যদি আমি নিই, যাদের হাতে স্মার্টফোন রয়েছে, বাড়িতে মোটরসাইকেল রয়েছে, টিভি রয়েছে, রেডিও রয়েছে, ফ্রিজ রয়েছে, আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। যদি বাংলায় আয়ুষ্মান ভারত হতো 90 লক্ষ লোক পেত, আর স্বাস্থ্যসাথী প্রায় 10 কোটি মানুষ পায়। 8 থেকে 80 কেউ বাদ নেই, এটাই পার্থক্য। আপনি 2014 এসে ব্রিগেডের সবাই বলেছিলেন লাড্ডু দেবো, আর বাংলার মানুষের হাতে রসগোল্লা দিয়েছেন। বাংলা আগামী দিন আপনার দিল্লির গদি চূর্ণ বিচূর্ণ করে আপনার ঔদ্ধত্য অহংকার ভাঙবে। পাল্টাবেন আপনি, পাল্টাবে বাংলার মানুষ না। যারা বলে পাল্টানো দরকার বিজেপি সরকার, আমি বলবো ভাঙো বিজেপির অহংকার, সইব না বিজেপির অত্যাচার। ভাঙো বিজেপির অহংকার, করো বিজেপিকে ছাড়কার, বহিরাগতদের করো ছাড়কার। এদের পাল্টানো দরকার। ঘুষপেটিয়া, আমরা নাকি ঘুষপেটিয়া, আর উনি হচ্ছেন দেশের নাগরিক। আরে আমরা যদি অবৈধ হই তাহলে তো নরেন্দ্র মোদী অবৈধ, অমিত শাহ অবৈধ, যারা ভোট দিয়ে তোমায় নির্বাচিত করেছে তারা অবৈধ, আর তুমি বৈধ। তুমি মহারাজ, সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আমরা লাইনে দাঁড়িয়ে কালো টাকা ধ্বংস করার জন্য কেউ হার্ট অ্যাটাকে মরবো, কেউ স্ট্রোক হয়ে মরবো, আর মোদিজি 8,000 কোটি টাকার প্লেন চড়ে ঘুরে বেড়াবে। কি সুন্দর!
কি সুন্দর, তাই না? উনি বৈধ, আমরা অবৈধ। আপনি ভাবছেন ইডি লাগিয়ে, সিবিআই লাগিয়ে, আমার বিরুদ্ধে কত লাগিয়েছে। মহুয়া মৈত্রের বিরুদ্ধে লাগিয়েছে, ইলেকশনের ঠিক আগে সিবিআইকে পাঠিয়ে দিয়েছিল, মনে আছে না ভুলে গেছে। আবার দেখুন ইলেকশনের আগে তৃণমূলের তথ্য চুরি করবে। ইলেকশনের আগে আমার ফোনে 2021-এ পেগাসাস ঢুকিয়ে দিয়েছিল, আমার ফোন ট্যাপ করেও ইলেকশন হেরেছে। কি প্লেয়ার, কি খেলোয়াড় আপনি ভাবুন, ফোন ট্যাপ করেও ইলেকশন হারছে, রেডের পর রেড করে ইলেকশন কমিশনকে পকেটে ঢুকিয়েও ইলেকশন হারছে। আমরা ইলেকশন কমিশনকে প্রশ্ন করছি, ইলেকশন কমিশনার আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলছে। আরে আমরা মনোনীত, আমরা নির্বাচিত, আপনি মনোনীত। আমাদেরকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। অমিত শাহর দয় আর নরেন্দ্র মোদীর দয় আমরা জিতিনি। আর আন্দোলন তো হবে। আজকে যা লোক হয়েছে না এই মিটিংয়ে বা এই রোড শোতে, 1/3 লোক যদি দিল্লিতে যায় বানের জলে ভেসে যাবে।